হ্যালো এভরিবডি, কেমন আছো তোমরা সবাই? গাইজ, যেরকম থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো আজকে আমরা বানাবো ফুলকপি পরোটা। তোমরা হয়তো অনেকেই খেয়েছো আর হয়তো অনেকেই খাওনি, আর যারা খাওনি তারা ভিডিওটা দেখতে থাকো শুধু এটা অবধি, আর যারা খেয়েছো আবার দেখো। তো এটা তোমরা বাড়িতেও খেতে পারো, স্ন্যাক্স হিসাবে, রাতের খাবার হিসাবে, যা খুশি। বাচ্চাদের স্কুলে টিফিন দিতে পারো, যা খুশি। আমাকে লাইভ অনেকজন বলেছিল যে বাচ্চাদের খাওয়ার জন্য কিছুটা বানাও, হ্যান ত্যান, স্ন্যাক্সের জন্য আমি কিছু বানাও। তো ফুলকপি সিজন আছে, শীতকাল, তাই এটা বানালাম। অবশ্যই আমি বানাইনি, মা বানিয়েছে। তো প্রত্যেকটা প্রসেস মা তোমাকে দেখাবে, কারণ বানাতে আমি কিছু বলতে পারি না। তো মাই দেখাবে, মাই বলবে তোমাদের। আশা করছি ভিডিওটা সবার ভালো লাগবে। ভিডিওটা এই অবধি দেখতে থাকো, বেশি বড় হবে না। তো চলো ভিডিওটা শুরু করি। হ্যালো, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। হ্যাঁ, আমিও খুব ভালো আছি। রিকিস হেয়ার চ্যানেলে সবাইকে স্বাগত। তো দেখো, এখানে আমি আটা চেলে নিয়েছি, তার মধ্যে লবণ দিয়ে দিয়েছি, আর এখন দিয়েছি আজওয়ান দিয়ে এবার মাখিয়ে নেব। তারপর একটু ময়ম করার জন্য রিফাইন তেল দিয়ে নিলাম। তেলটা দিলে আটাটা মাখতে ময়ম হবে। একটু চিনি দেওয়া দরকার ছিল, যেহেতু আমরা চিনি খাই না তাই চিনিটা দেওয়া হয়নি। তোমরা হয়তো ভাবছো এটুকুনি আটা কেন, কারণ ছেলে মেয়ের জন্য সন্ধ্যার টিফিন বানানো হচ্ছে এটা। এখানে আমি লঙ্কার পেস্ট করে রেখেছি, এই পেস্টটাকেই দেবো। লঙ্কা তোমরা চাইলে কুচিয়ে দিতে পারো, আমি পেস্টটা বানিয়ে রেখেছি। ফুলকপিটা কেটে নেব। তোমরা চাইলে ফুলকপির এটা আলাদা করে বেশ একটু কাই মতো বানিয়ে ওটাকে পুর দিতে পারো, কিন্তু আমি আজকে কাই বানাবো না। আমি কাই বানিয়ে এর আগে খাইয়েছি, তো আমি বললাম আজকে একটু অন্যভাবে বানাই। চলো ফুলকপিটা ধুয়ে নেওয়া যাক। এগুলোকে ধুয়ে নেবো ভালো করে, যাতে পোকা না থাকে। তো ফুলকপিটাকে এরকমভাবে আমি ঘষে নিচ্ছি। তোমরা চাইলে বললাম যে অন্যরকমভাবে বানাতে পারো, কিন্তু আমি অন্যরকমভাবে এর আগে বানিয়েছি। তো এবার ভাবছি আরও একটু অন্যরকম বানাই। বাচ্চা মানুষ জানো, তোরা একটু খেতে ভালোবাসে, আর বাচ্চাদের একটু খাওয়াতে আমিও ভালোবাসি। এটা বানিয়ে নেওয়ার পর তারপরে দেখতে থাকো ততক্ষণ আমি কি করি। এটাকে পুরো আমি আটার সাথে মেখে নেব। আশা করছি তোমাদের দেখে ভালোই লাগবে। তোমরাও নতুন এরকম একদিন বানিয়ে খেও। বাচ্চাদেরকে স্কুলের টিফিনের জন্য এটা দিতে পারো, ভালো লাগবে, খারাপ লাগবে না। একজন আমাকে কমেন্ট করে বলেছিল আমার ছেলেকে যে তোমরা একটু ফুলকপির রেসিপি বানাও, বা বাচ্চাদের একটু টিফিনের জন্য কিছু বানিয়ে দেখাও। তো বাচ্চাদের টিফিনের জন্য এরকমও বানাতে পারো, অসুবিধা নেই। এটা বানিয়ে বাচ্চারা খুব মজাই খাবে। আমি তো এরকম বাচ্চাদেরকে বানিয়ে দিয়ে ওরা টমেটো কেচাপ দিয়ে খায়, দারুণ লাগে। আর এটা আমিও খাই, আমারও খুব ভালো লাগে। একদিন বানিয়ে খেয়ে দেখো, দারুণ লাগবে। তো আমার ফুলকপি ঘষা কমপ্লিট হয়ে গেল সব, দেখতেই পাচ্ছ তোমরা। তো আমি এদিকে ফুলকপিটাকে মাখিয়ে নিলাম। পুরো আটার সাথে ফুলকপিটা যাতে ভালোভাবে মেখে যায় সেটাকে দেখে নিতে হবে। আর ফুলকপিটা তোমরা একটু বেশিই নেবে, অবশ্য আটা অনুযায়ী নেবে। বেশি মানে খুব বেশি নিলে তো আবার ফুলকপি একদম বেলতেও অসুবিধা হবে, কারণ যেহেতু এই ফুলকপিটা আমি কাঁচা দিয়েছি। তোমরা চাইলে বললাম যে পুর করেও দিতে পারো, আমি কাঁচাটাই আজকে দিলাম। আর এখানে লঙ্কার পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেই লঙ্কার পেস্টটা দেবো। তোমরা চাইলে লঙ্কার কুচিও দিতে পারো, আমি লঙ্কার কুচিও দিয়েছি যখন ওই পুর বানিয়ে দিয়েছি তখন। পুরো আটার সাথে এটাকে মাখিয়ে নিতে হবে, যাতে লঙ্কাটা দানা বেঁধে না থাকে কোনো জায়গায়। এক জায়গায় ঝাল, এক জায়গায় হবে না, ওরকম যেন না থাকে। আমার আদাটা আর একটু আগে দেওয়া দরকার ছিল, যাই হোক ভুলে গেছিলাম, তার জন্য এখন আদাটা মনে পড়েছে। আদাটাকে এখন আমি ছুলে নিচ্ছি। এবার আমি ঘিসনিতে ঘিষে নেব, ওই ঘষণিতে ঘষে নেব। আমি বারবার কৃষ্ণি বলছি, ঘষণিতে ঘষে নেব। তোমরা চাইলে আদা দিতেও পারো, নাও দিতে পারো। আদাটা দিলে একটু ভালোই হয়। তো দেখো, এদিকে আমি সব মাখিয়ে সুন্দর করে মিক্স করে নিয়েছি, দেখতে পাচ্ছ কোনো জায়গায় কিন্তু দানা দানা নেই। হ্যাঁ, এবার এটাকে আমি জল দিয়ে মাখিয়ে নেব। আটাটাকে মেখে নিয়ে তারপরে আমি বেলে ভেজে নেব। তো দেখো, আমার আটা মাখাটা পুরো সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। আর তোমরা দেখতেই পারছো এখানে দেখো লঙ্কা, ফুলকপি, আজওয়ান সবই কিন্তু মোটামুটি আছে।
এবার তোমাদের আন্দাজ অনুযায়ী তোমরা কিন্তু এর মধ্যে দেবে যে কতটা আটায় কতটা ফুলকপি কতটা কি লাগবে, তোমরা তো ভালোই জানো, সেটা নিয়ে কোনো ইয়ে নেই। আর অবশ্যই কমেন্ট করবে আমাকে যে কেমন হলো আমার পরোটাটা বানানো। যা শোনো, যারা নতুন বিয়ে করেছে অবশ্যই এটা কিন্তু ট্রাই করো, কারণ তোমাদের শাশুড়িরা খেয়ে কিন্তু খুব সুন্দর সুনাম করবে বৌমাদের। যাই হোক, আমি একটু তেল মাখিয়ে রেখে দিলাম এর মধ্যে, এটা কিছুক্ষণ থাকুক, মেখে রেখে দিলাম কিছুক্ষণ ম্যারিনেট হোক। এটা কিছুক্ষণ থাকলে পরে কি পরোটাটা ভালো ফুলবে। তো দেখো, এই যে আমার আটাটা মেখে রেখেছিলাম, আমার আটাটা পুরো সম্পূর্ণ হয়ে গেছে, কমপ্লিট। অনেকক্ষণ মেখে রাখলে কি একটু ভালো রুটিটা ভালো হয় বা পরোটাটা ভালো হয়। তো এবার আমি স্টার্ট করি বেলে ছেঁকে নিই, দেখতে থাকো। আমি এরকম সাইজটাই নিলাম, তোমরা চাইলে একটু বড়ও করতে পারো বা ছোটও করতে পারো, সেটা তোমাদের ইচ্ছে মতো। ওটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম। এবার আমি অল্প অল্প করে তেল দিয়ে ভেজে নেব। তোমরা চাইলে ছাকা তেলেও ভাজতে পারো, অল্প অল্প বেশি তেল দিয়ে ভাজতে পারো, কারণ আমার ছেলে মেয়ে একটু তেলটা কমই খায়। তো বন্ধুরা, 2-3টে পরোটা এরভাবে ভেজে নিই, ভেজে নেওয়ার পর ছেলে মেয়েকে দিয়ে দিই, ওরা একটু টিফিন মতো করবে। তারপরে তোমাদের দেখাচ্ছি রিভিউ যে কেমন হয়েছে। তো ফাইনালি আমার পরোটা রেডি। চলো এখন ছেলে মেয়েকে দেবো আমি টমেটো সস দিয়ে। শুধু টমেটো সস না, চিলি সসটাও দেবো, কারণ ওরা কিন্তু মিক্স করে খেতে ভালোবাসে। চাইলে তোমরাও একদিন ট্রাই করতে পারো চিলি আর টমেটো সস মিক্স করে। এখানে আমাদের ঘরের কর্তাও চলে এসছে, তো বরমশাইকে দিয়ে দেখি কেমন হয়েছে, ছেলে মেয়েও খাবে। টেস্ট করবে না বলছে, জোর করে খাওয়াবো, দেখো জোর করে খাওয়াবো। খাও, কেমন হয়েছে বলো আগে, দেখ বলো কেমন হয়েছে। ভালো না, আমার ঘরের মেন সদস্য কি বলে? আমার তো ভালো লেগেছে। তো আশা করছি তোমাদের সবার ভিডিওটা ভালো লেগেছে। অবশ্যই কিন্তু তোমরা এটা বানিয়ে খাবে, ব্যাপক খেতে। আমার কথা যদি না বিশ্বাস হয় তাহলে তো তোমাদের বানিয়ে খেতেই হবে, যে হ্যাঁ দেখি দাদা ভুল বলছে নাকি। তো তোমরা অবশ্যই বানিয়ে খেও। আর আমার চ্যানেলে এসে মা এত সুন্দর এত কিছু রান্না করলো, তো তার জন্য অবশ্যই একটা সুন্দর কমেন্ট পিন করে দিও। কমেন্টে আমি যার কমেন্ট সবচেয়ে বেশি সুন্দর হবে তার কমেন্টটা আমি টপে পিন করবো। তো গাইস চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।